ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 4 মে 21শে বৈশাখ, শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বরুথিনী একাদশী। আজকের দিনে তাই অনেকেই হয়তো একাদশীর ব্রত পালন করছেন, শ্রী হরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন। বন্ধুরা, বলা হয় এই বরুথিনী একাদশী পালন করলে বা আজকের দিনে ব্রত রাখলে 10,000 তপস্যার ফল প্রাপ্তি ঘটে। বন্ধুরা, এই বরুথিনী একাদশী শুরু হয়েছে আগামীকাল রাত্রি 8টা বেজে 18 মিনিট থেকে, যা থাকছে আজ সন্ধ্যা 5টা বেজে 51 মিনিট পর্যন্ত। উদয়া তিথি মেনে আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বরুথিনী একাদশী। যারা উপবাস এবং ব্রত রাখছেন তাদের আজকেই এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন। এই বরুথিনী একাদশীর পালনের সময় পড়েছে আগামীকাল রবিবার সকাল 9টা বেজে 25 মিনিটের পূর্বে। বন্ধুরা, যারা এই বরুথিনী একাদশী পালন করছেন, আজকের দিনে ব্রত রেখেছেন এবং শ্রী হরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন, তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। বলা হয়, যদি কোনো ব্যক্তি কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র তিনি সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরি তথা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ শনিবার দিন, এই বরুথিনী একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই বরুথিনী একাদশীর ব্রত কথা। এবং আজকের দিনে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যার সময় শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। এবং তারপর এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। আজকের দিনে যতবার এটি আপনি শ্রবণ করবেন, ততই পরম শান্তি এবং সুখ আপনি উপলব্ধি করতে পারবেন। আশা করি দর্শক বন্ধুরা, এই বরুথিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী হরি বিষ্ণুর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানধাতা, ধুন্ধুমার প্রমুখ আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা
অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ, ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথনীর একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য তথা ব্রত কথা পাঠ সমাপ্ত করিলেন। বন্ধুরা, একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, বা কোনো কারণে যদি পালন করতে নাও পারেন, কেবলমাত্র ভগবানকে ভক্তি ভরে স্মরণ করে একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথা শ্রবণ করতে পারেন, তাহলেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।